আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিতটা করব অক্টোবর মাসে। প্রথমেই আছে এমসিকিউ, মানে অনেকগুলো অপশান থাকবে। এরটা কি বলছে, যদি এ প্রপোর্শনাল টু বি হয় তাহলে এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি কিউব, এ কিউব প্রপোর্শনাল টু বি স্কোয়ার, এ প্রপোর্শনাল টু বি কিউব এবং ডি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তাহলে যেহেতু এখানে এ প্রপোর্শনাল টু বি বলেছে, তাহলে এখান থেকে কি বলতে পারি, এ সমান কে ইন্টু বি, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এ স্কোয়ার সমান কত, কে স্কোয়ার বি স্কোয়ার। অতএব কি বলতে পারবো, এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি স্কোয়ার, মানে অপশান ডি। দুইয়েরটা, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা, আর বি এর লাভের 400 টাকা পায়। তাহলে ব্যবসায় বি এর মূলধন কত? তাহলে বি লাভের 400 টাকা পায়, তাহলে এ এর লভ্যাংশ সমান 200 টাকা। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? দুশো ইস্টু 400 সমান 1:2। তাহলে ওতে মূলধনের অনুপাত তাই। ওয়ান ইস টু টু। এবার ধরে নেব বি এর মূলধন এক্স টাকা। অতএব অনুপাত কত হবে? তাহলে বি এর কত ছিল, 1000 টাকা 9 মাসের জন্য, মানে 9 প্রতি মাস হিসেবে করলে 9000 ইন্টু এর এক্স টাকা 6 মাসের জন্য, মানে 6x। তাহলে 9000 বাই 6x সমান 1/2। তাহলে এটা কাটলে 6 দিয়ে কাটলে 6 15 90 0। অতএব x সমান 3000 টাকা, মানে অপশান বি। তিনেরটা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দুটো যদি বৃত্ত এঁকে নিই আমরা, আর এখানে এই ছোট বৃত্তটা, তাহলে এটা এই বৃত্তের কেন্দ্র, এটা এই বড় বৃত্তটার কেন্দ্র। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? এই যে দুটো পার্থক্য, 7 - 4 সমান 3 সেমি, মানে অপশান ডি। 4এরটা বলছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে আয়তন কত হবে? 4/3 পাই ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ মানে এখানে r, তাহলে r/2 এর কিউব মানে r³/8। সরি, বর্গ একক না, এটা ঘন একক হবে। ঘন একক। তাহলে 4×2 মানে 1/6 পাই r³ মানে অপশান ডি। 2এরটা বলেছে সত্য মিথ্যা লেখো। দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা মিথ্যা, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম হয় না। 2এরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। তাহলে এটা বিবৃতিটাও মিথ্যা, মানে ফলস। 3এরটা একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নির্জা ও তথার মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4 হলে তাদের লাভের অনুপাত। আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান। অতএব লাভের অনুপাত তো মূলধনের অনুপাত যা, লাভের অনুপাতও তাই হবে, 1/3 = 1/4। এবার প্রত্যেকটাকে আমি এই হরের লসাগুগুলো দিয়ে গুণ করবো, মানে 1/2 ইন্টু লসাগু 12 = 1/3 ইন্টু 12 = 1/4 ইন্টু 12। তাহলে 6, 4,
3, তাহলে কত হলো 6:4:3, তার মানে বিবৃতিটি মিথ্যা মানে ফলস। চারেরটা আছে a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু 1/c হলে a প্রপোর্শনাল টু 1/c, তাহলে a সমান এখানে বলতে পারি k1/b, আর এখান থেকে বলতে পারি b সমান k2/c, k1 k2 ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে b এর মান কত হবে, এখান থেকে b এর মান হবে k2, b এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে a সমান c/k2 ইন্টু k1, তাহলে এখান থেকে কি বলতে পারি a প্রপোর্শনাল টু c, তাহলে এই বিবৃতিটি মিথ্যা মানে ফলস। তিনেরটা শূন্যস্থান পূরণ করো। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে ধরি ব্যাসার্ধ আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এবার যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল 4πr², মানে ব্যাসার্ধ দ্বিগুণ হলে r ছিল তাহলে 2r হবে, তাহলে r² মানে 2r এর স্কোয়ার হলে 4r² সমান 16, মানে 4 ইন্টু 4πr² বর্গ একক, মানে আগের থেকে কত গুণ হলো? 4 গুণ। এটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ হবে। একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল। মাসুদ শোভা প্রিয়ার মূলধন অনুপাত কত হবে? তাহলে যদি ধরে নিই শোভা টাকা দিয়েছিল, শোভার মূলধন সমান 1 একক ধরি, অতএব শোভা মাসুদের 1.5 গুণ, তাহলে এটা শোভার না মাসুদের ধরে নিই। মাসুদের মূলধন 1 একক, অতএব শোভার মূলধন 1.5 গুণ, মানে 3/2 একক। আবার প্রিয়া মাসুদের থেকে 2.5 গুণ, প্রিয়ার মূলধন 5/2 একক। অনুপাত কত হবে তাহলে? 1:3/2:5/2 সমান 2:3:5, 2:3:5। তিনেরটা দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত? তাহলে দুটো বৃত্ত আঁকলাম, এখানে এই বিন্দুটা বলেছে এ, তাহলে এ বিন্দুতে আমি দেখছি একটাই স্পর্শক অঙ্কন করা যাবে, এখানে কত হতে হবে? তাহলে একটি। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু সি এবং সি প্রপোর্শনাল টু এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে এ প্রপোর্শনাল টু বি, এখান থেকে কি ধরতে পারি? এ সমান k1 ইন্টু বি। বি প্রপোর্শনাল টু সি, এখান থেকে ধরতে পারি বি সমান k2 ইন্টু সি। আর সি প্রপোর্শনাল টু এ, এখান থেকে ধরতে পারি সি সমান k3 ইন্টু এ, যেখানে k1 k2 k3 ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে এ সমান k1b, আবার বি সমান k2c, আবার সি সমান k1a, তাহলে এখান থেকে বি এর মানটা বের করে কেতে বসিয়ে দেবো বি এর মানটা। তাহলে এ সমান k1, বি এর জায়গায় কত বসাচ্ছি? k2c, আবার এখান থেকে সি এর মানটা বসাবো সমান
K1 K2 ইন্টু K3 A। অতএব এই দুদিকেই এ এ কেটে গেলে কত পাচ্ছি? K1 K2 K3 ইকুয়ালস টু 1। এটাই নির্ণেয় সম্পর্ক। এরপরে দুইয়েরটা একটা ছবি আঁকা আছে, বৃত্ত, একটা ত্রিভুজ আঁকা আছে তার অন্তর্বৃত্ত, তার মানে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি এই বৃত্তে পরিলিখিত। বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি এবং বিএক্স সমান x সেমি হয়, তবে x এর মান কত? এবার এখানে কি দেখতে পাচ্ছি? এ বিন্দু থেকে এই পি আর বিন্দুতে বৃত্তের দুটো স্পর্শক হচ্ছে এপি এবং এ আর। তাহলে দুটো স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? সমান হবে। যেহেতু এপি এবং এ আর বহিস্থ বিন্দু, এ থেকে বৃত্তের উপর স্পর্শক, অতএব এপি সমান এ আর সমান, তাহলে এপির দৈর্ঘ্য কত বলতে? 4 সেমি। আবার একইভাবে বিপি সমান কি পি কিউ হবে? বিপি সমান বি কিউ। আবার বিপির মান কত বলেছে? 6 সেমি। একইভাবে কিউসি সমান সি আর। এবার কিউসি সমান কত হবে? বিসির দৈর্ঘ্য বলেছে এক্স মাইনাস বি কিউ এর দৈর্ঘ্য কত? 6। আবার আর সি সমান কত হবে? এসির দৈর্ঘ্য কত বলেছে? এসি সমান 12 সেমি, তাহলে 12 মাইনাস আর এ আর এর দৈর্ঘ্য কত পেলাম? 4 সেমি সমান 8 সেমি। তাহলে এখান থেকে কত পাচ্ছি? অতএব এক্স মাইনাস 6 সমান 8 সেমি, অতএব এক্স সমান 14। অতএব এক্স সমান 14 সেমি। 5এরটা যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা উপপাদ্য 40, পেজ নাম্বার 208।